কতটা মানুষ হতে পারে, কি বলবেন এই বিষয়ে? স্বাধীনতার পরে যত মানুষ ব্রিগেড সমাবেশে বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দলে এসেছেন, সমস্ত রেকর্ড ছাড়িয়ে এবার সর্বোচ্চ রেকর্ড তৈরি করবে আগামী 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশের জনসংখ্যা। আর হুজুর বলছে, নরেন্দ্র মোদী বলছে যে মুসলিমদের ভালোর জন্যই এই আইন পাস করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? উনি তো 10 বছর ধরে মুসলমানদের ভালো করছেন। গুজরাটের মুসলমানদের 3000 মুসলমানকে মেরে দাঙ্গা করে মুসলমানদের উপকার করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মসজিদগুলো বুলডোজার দিয়ে ভাঙছে, কবরস্থানগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মাজারগুলোকে গুড়িয়ে দিচ্ছে। ভালো কাজই তো করছেন। এগুলো যদি, এই কাজগুলোকে যদি ভালো বলে, কাপুরুষকে যদি বীর বলে, বীর সাভারকরকে যদি দেশভক্ত বলে, তাহলে এই কাজগুলো নরেন্দ্র মোদীর চোখে তো ভালোই লাগবে। তবে আমরা এগুলো ভালো মনে করি না। এগুলো কলঙ্কিত অধ্যায় তৈরি করছে। এর জবাবদিহি মোদী সরকারকে করতে হবে। ইতিহাস ক্ষমা করবে না, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষও ক্ষমা করবে না মোদী সরকারকে। আর সাধারণ মানুষ কি বার্তা? সাধারণ মানুষকে বলবো যে এই যে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদের দলবদ্ধভাবে শান্তিপূর্ণ পন্থায়, গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করতে হবে এবং এই আন্দোলন হবে আপোষহীন কিন্তু শান্তিপূর্ণ। অ্যাকচুয়ালি এই সমাবেশ তো ডাকা হয়েছে আগামী যে 26 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে এক ঐতিহাসিক যে সমাবেশ হতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে। আমরা বসিরহাট 1 নম্বর ব্লক ইমাম মুয়াজ্জিন এবং ওলামা যারা রয়েছে এবং এক কথা এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে একটা শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। আগামী 26 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ওয়াকাফ বিল বা কালা কানুন যে পার্লামেন্টে পাশ হয়েছে তার প্রতিবাদে। এজন্যে আমরা এলাকার সমস্ত আলেম ওলামা বা যারা কর্মী যারা রয়েছেন এলাকার সমস্ত মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই আন্দোলন কতদিন জারি থাকবে? দেখুন, আন্দোলন যেহেতু পার্লামেন্টে পাশ হয়েছে আইন, সুতরাং আমরা তো একদিকে সুপ্রিম কোর্টে কেস চলছে, সমস্ত রাজনৈতিক দল, এটা তো মুসলমানদের লড়াই নয়, এটা দেশের সংবিধানের লড়াই, মুসলমানদের অধিকারের লড়াই এবং এই লড়াইতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ তাদের সমবেত প্রচেষ্টায় এই লড়াই চলছে। পার্লামেন্টে আপনি দেখছেন তো, সেখানে সমস্ত দলের পার্লামেন্ট তারা যারা রয়েছে এমপির যারা রয়েছে তারা প্রতিবাদ করেছে। সুতরাং আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা এই বিলের প্রতিবাদ জানাচ্ছি। আজকে মূলত কাদের উদ্দেশ্যে উদ্যোগে অনুষ্ঠান হবে? আমাদের এলাকার বসিরহাট 1 নম্বর ব্লক ইমাম মুয়াজ্জিন এবং ওলামা যারা রয়েছেন এবং এলাকার সমস্ত আপামর জনসাধারণ সবার নেতৃত্বেই বলতে পারেন, এটা ব্যক্তিগত কারোরই নয়, সবারই নেতৃত্বেই, যেহেতু এটা সাংবিধানিক সংকট, সংবিধান বিরোধী আইন, ফলে এখানে সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম সবাই এগিয়ে এসেছে। আগামী 26 এপ্রিল যে ব্রিগেড সমাবেশটা ধোঁয়াশার মধ্যে চলে, কি বলবেন? না ধোঁয়াশা কিসের? ধোঁয়াশা তো আমরা দেখলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা অ্যানাউন্স করেছে, যেহেতু তারা অল ইন্ডিয়া বেসিস একটা সংগঠন রয়েছে এবং সমস্ত গণসংগঠন যারা রয়েছে সবাই এক বাক্যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বকে মেনে নিয়েছে। এখানে শুধু আমরা প্রচার করছি মাত্র, আমরা কোনো সংগঠনের, আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের অধীনেই থেকে আমরা এই প্রচারটা চালাচ্ছি। এখান থেকে কত গাড়ি যেতে হবে বসিরহাট এলাকাতে? আমরা পরিকল্পনা করছি, দেখি এলাকার মানুষ সবাই যাওয়ার জন্য প্রস্তুত, নিশ্চিত এখান থেকে যাবে, অনেক গাড়ি যাবে। আমার নাম বলতে? আমার নাম মাসুদুর রহমান। আইনটা পাশ করেছে এটা মুসলমানের জন্য খুবই ক্ষতিকর, কারণ আজকে যে আইনে মধ্যে মানে নরেন্দ্র মোদী সরকার যেটা বলেছে যে মুসলিম ওয়াকফ বোর্ডে হিন্দু 2 জন করে রাখতে হবে, তাহলে আমাদের কাছে প্রশ্ন যে হিন্দুত্ব যেসবগুলো সম্পত্তিগুলো আছে তাদের মধ্যে মুসলিম 2 জন করে আমাদের রাখতে হবে, মুসলিম সম্প্রদায় 2 জন করে রাখতে হবে, এই হলো আমাদের ব্যাপার। আর অন্য বিষয় যেগুলো হয়েছে তার বিপক্ষে আমরা চাই এই আইন তুলে নেক, এই আইন সংবিধান বিরোধী আইন, আমরা চাই না যে আইন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে লাগু হোক। দেখুন যে মোদি তো বলেছে মুসলমানদের ভালোর জন্যই এই আইন করেছি,
সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের নিজেদের ভালো কি নিজেরা চান না, এ বিষয়ে কি বলবেন? দেখুন, নরেন্দ্র মোদী সরকার বলছে যে মুসলমানের ভালোর জন্য আইনটা হয়েছে। তা আমি ওনার কাছে প্রশ্ন এটাই করতে চাই যে এই ভারতবর্ষে বিজেপি সরকারে কোনো একটা এমপি আছে মুসলমান? নাই। তাহলে উনি এতদিন আমাদের মুসলমানের ভালো দেখতে চায়নি, এখন হঠাৎ করে কী জন্য ভালো দেখতে চাইছে? প্রশ্ন কিন্তু এটাই। যদি উনি ভালো দেখতে চান তা উনি অনেক আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে 15 লক্ষ টাকা বিভিন্ন ধরনের 2 লক্ষ ইত্যাদিতে যে মানে চাকরি দেওয়া যে প্রতিশ্রুতি করেছিল সেগুলো করুক আগে, তারপরে মুসলমান ভালো চাইবে। দেখুন যে এখানে যেখানে মুকেশ আম্বানির বাড়ি, আরও অনেক অনেক আম্বানির বাড়ি আছে বোম্বাই তাদের কিন্তু অকাপ সম্পত্তির মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কি অকাপ সম্পত্তিটি মুসলমানেরা পরবর্তীকালে যে চাবে, সেই জন্য কি মুকেশ আম্বানিকে দেওয়ার জন্যই কি এই আইনটা কি লাগু করছে? মনে হচ্ছে সেটাই, কারণ নরেন্দ্র মোদী সরকার বর্তমানে রেল বিক্রি করেছে, তারপরে আপনার বিদ্যুৎ যেগুলো যে ব্যবস্থা সেগুলো কোম্পানি হাতে তুলে দিয়েছে, বিভিন্ন ধরনের সংস্থাগুলো মানে যেসব সরকারি সম্পত্তি সেগুলো কোম্পানি হাতে তুলে দিয়েছে। আশা করা যাচ্ছে অকপ সম্পত্তি মুসলমানের কাছ থেকে নিয়ে তারা বিভিন্ন কোম্পানি হাতে বিক্রি করে দেবে, এটাই। দেখুন যেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি সই নাও করতে পারতেন, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সই করছে, এই বিষয়ে কী বলবেন? এ বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ এই বিষয়টা আমার সঠিক জানা নেই আমার আর কি। আর আপনাদের মিছিল মিটিং আর কতদিন চলতে পারে? যতদিন পর্যন্ত আমাদের এই আইন প্রত্যাহার না হবে ততদিন পর্যন্তই মিটিং মিছিল চলবে। আপনি কি কলকাতায় 26 তারিখে যাচ্ছেন? অবশ্যই যাব। কত মানুষ হতে পারে একটা আন্দাজ? মনে হয় তো সারা ভারতবর্ষ 15 আগস্ট 1947 সাল 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবাংলায় সর্ববৃহৎ আমাদের সম্মেলন হবে, মানে ব্রিগেডের যে সম্মেলন, সর্ববৃহৎ সম্মেলন হবে আশা করতে পারছি আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম শাহরুল গাজী।